বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি। যে চ্যানেল 24 এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। যদি ডেইলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদিস 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না, পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? মতা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই, যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই, আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই। আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন, যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপির তার মৃত্যু সন্নিকট। যদি ওই তথ্য সত্য হয়, আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে, আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়নি। যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। আপনার সন্তানের যেদিন জানা যাওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন। একজন সাংবাদিক তিনি চ্যানেল 24-এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, আমার গা শিহরিত হয়ে উঠল। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে।